ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের কেন এত মাথাব্যথা? ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সমঝোতার দাবি ট্রাম্পের। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এমন কথাই বলেছিলেন। তবে ইরান ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে কোনো চুক্তিতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তর তাদের জন্য কোনো বিকল্প হতেই পারে না। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে এই কাজ করব এবং ধীরে ধীরে ইরানের ভেতর ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। ট্রাম্প নিউক্লিয়ার ডাস্টের কথা উল্লেখ করে বলেন, শিগগিরই তা উদ্ধার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট নিউক্লিয়ার ডাস্ট বলতে মূলত যেসব অবশিষ্টাংশের প্রতি ইঙ্গিত করেছেন, যা তার ভাষ্যমতে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তৈরি হয়েছে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধের প্রধান ও অন্যতম কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে ইরানের দাবি, শুধুমাত্র শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে। তিনি আরও বলেন, আমি মনে করি চুক্তিটি খুব দ্রুতই হবে। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে এগোচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন হবে। সম্ভবত সপ্তাহান্তে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। চুক্তি হলে ইসলামাবাদ সফর করতে পারেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তবে ইসলামাবাদ সফর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কাজ করছে। ইরানের কাছে 900 পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা 60% পর্যন্ত বিশুদ্ধ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি হলো তেহরানের পারমাণবিক কর্মসূচি। এদিকে $2000 কোটি নগদ অর্থের বিনিময়ে ইউরেনিয়াম চুক্তির যে খবর ছড়িয়েছিল তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, অর্থের কোনো লেনদেন কখনোই হচ্ছে না। তবে ইউরেনিয়াম কোথাও স্থানান্তর হবে কি হবে না এ বিষয়ে ইরান বলেছেন, চুক্তিতে রাজি হওয়ার কথা টোটালি মিথ্যা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তর করাটা আমাদের জন্য কোনো বিকল্প হতেই পারে না। ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই কোথাও স্থানান্তর করাই যাবে না। বাঘাই স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাঠানোর কথা কখনোই ভাবা হয়নি। ইরানের মাটি যেমন পবিত্র, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাঘাই উল্লেখ করেন, হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো ভার্চুয়াল জগতে নেওয়া হয় না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা ইরানের। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পর ইরান ঘোষণা করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বেসামরিক জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো নৌ অবরোধের চেষ্টা করা হলে ইরান তার উপযুক্ত জবাব দেবে। এ ধরনের অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ইরান তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেবে।